ফুল কেনার সময় আমি যে ফুলটা কিনি, তো হঠাৎ করে খুব বৃষ্টি, ওই বৃষ্টিতে আমার যে টাকার ফুল আমি কিনি টাকাটা আমি ধার করেছিলাম আমার 14,000 টাকা। 14,000 টাকা আমি ধার করে ওইখানে ফুল কিনি, কিন্তু সব ফুলগুলা বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এবং আমি খুব বিপদগ্রস্ত হয়ে পড়ি। চাইনিজ একটা পরিবারের সাথে আমার পরিচয় হয়েছিল। ওরা 2 বোন 1 ভাই, ওরা চায়না থেকে ওরা ফুল নিয়ে আসতো, ফুল নিয়ে ওই বাজারে আসতো। আমরা 200 চাইনিজ রোজ নিয়ে আসছিলাম ভ্যালেন্টাইন্স ডে 2006-এ। আমরা সবাই মিলে খুব ওয়েল ড্রেস আপ করে আমরা আনাম র্যাঙ্কসের ফুটপাতে কিন্তু আমরা দাঁড়িয়ে ফুল বিক্রি করেছিলাম। পেছনের ওই লসটাকে আমি ওই টাকাটাকে পরিশোধ করলাম। বিডিআর পিলখানার গেটের পাশে একটা ছোট্ট গোলাপের দোকান ছিল, আমার ওখানে যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে আমি তাদের মেজর মাহবুব, তখন মেজর শাকিল সাহেবও ছিলেন, ওনারা বলে যে ঠিক আছে, আমরা তো একটা শপ করতে চাই, ফ্লাওয়ার শপ, আপনি আমাদেরকে কিভাবে হেল্প করতে পারেন। তো আমি ওনাদেরকে কিছু পরামর্শ দিলাম এবং এটাও বললাম যে আমি আপনাদেরকে ফ্লাওয়ার সাপ্লাই দিব। মামা আমাকে পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করতে পারো, যেহেতু তোমার ফুল এবং প্রাণ প্রকৃতি নিয়ে তোমার আগ্রহ আছে, তুমি খুব সকালে তুমি শাহবাগের মার্কেটটা ঘুরতে পারো। তো আমি মনে আছে আমি 2004 সালে আমি একদিন খুব সকালে ফজরের নামাজ পড়ে, তখন আমি আগারগাঁতে থাকি, একদম খুব সকালে ফজরের নামাজের সময়ই আমি চলে গেলাম শাহবাগে গিয়ে আমি দেখে আমার এত ভালো লাগলো এবং আমি নিজেকে আসলে আর ধরে রাখতে পারিনি। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমার জন্য এই মুহূর্তের জন্য সবথেকে সেরা একটা জায়গা। শাহবাগে যাওয়া আসা করা শুরু করলাম, কাছে তো টাকা নাই। তো আমি দেখলাম যে ওখানে ওই একটা মাধ্যম আছে উপার্জনের, সেটি হচ্ছে চাষিরা ফুল নিয়ে আসতো খুব সকালে, সেই ফুল তারা সেখানে বিভিন্নজন সেই ফুলগুলো কিনে নিত। তারপরে 1 ঘন্টার মধ্যে ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে আবার সেই ফুলগুলা সংগ্রহ করত। এই যে মাঝখানের যেই মধ্যস্বত্বভোগী বলি আর যেভাবেই বলি না কেন বিষয়টাকে, তো আমি ওই ফুল একজন থেকে, আমার মনে আছে, আমার কিছু টাকা আমি নিয়ে আমি ওই ফুলের বাজারে যাওয়া আসা শুরু করি। প্রথমে অবস্থায় কিছু ফুল কেনাকাটা শুরু করি। এইভাবে করতে করতে 2006 সালে আমার মানে লাভ লস তখন সবথেকে বড় ব্যাপার, আমাকে এখানে আসতে হবে। 2006 সালের একটা বিষয় আমার খুব মনে আছে। 2006 সালে শাহবাগে আমি যাই, সেটি ভ্যালেন্টাইন্স ডের আগের দিন, সেটা আমাদের যে পয়লা ফাল্গুনে আমি ওইখানে গিয়ে কিছু ফুল কিনি। ফুল কেনার সময় আমি যে ফুলটা কিনি, তো হঠাৎ করে খুব বৃষ্টি, ওই বৃষ্টিতে আমার যে টাকার ফুল আমি কিনি টাকাটা আমি ধার করেছিলাম আমার 14,000 টাকা। 14,000 টাকা আমি ধার করে ওইখানে ফুল কিনি, কিন্তু সব ফুলগুলা বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এবং আমি খুব বিপদগ্রস্ত হয়ে পড়ি। কারণ ওই সময় 14,000 টাকা এটা অনেক বড় টাকা এবং অনেক বড় একটা টেনশন। তো ওই মার্কেটে আমার চাইনিজ একটা পরিবারের সাথে আমার পরিচয় হয়েছিল। ওরা 2 বোন 1 ভাই, ওরা চায়না থেকে ওরা ফুল নিয়ে আসতো, ফুল নিয়ে ওই বাজারে আসতো বাজারে বিক্রির জন্য। তখন কিন্তু আসলে ওই ফুলের প্রতি মানুষের, কারণ দাম বেশি ছিল, একটা গোলাপ ওরা বিক্রি করতো, প্রথম অবস্থায় তারা বিক্রি করেছে 25 টাকা করে। তো তখন আসলে একটা গোলাপ 25 টাকা দিয়ে নেওয়ার মতো কোনো লোক ওইভাবে ছিল না, তো ওরা ফেরত নিয়ে যেত, কিছু সামান্য বিক্রি করতো। তো আমি ওদের সাথে পরিচয় হওয়ার সুবাদে পরের দিন ভ্যালেন্টাইন্স ডে আমার চিন্তা ছিল যে আমি পয়লা ফাল্গুনে বিক্রি করে কিছু টাকা প্রফিট হবে, সেখান থেকে আবার বেশি করে ফুল নিয়ে কালকের ভ্যালেন্টাইন্স ডে, কালকের বাজারে আমি একটা ভালো মুনাফা করব। কিন্তু আসলে আমি যখন লস করে ফেলি তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করি, তো ওরা আমাকে আসলে বলে যে তুমি যদি এমন কোনো আয়োজন করতে পারো যে আয়োজন আমরা ফুল বিক্রি করার সাথে আমরা নিজেরাও সম্পৃক্ত হব। তো আমার মাথায় হঠাৎ করে আসলে যে আমি ওই চাইনিজের সঙ্গে একটু যোগাযোগ করি। আমি ওই চাইনিজের সঙ্গে যোগাযোগ করলাম, ওকে আমি সব বিষয় একটু বোঝানোর, ভাঙা ইংরেজিতে ওকে বোঝানোর চেষ্টা করলাম। তো একটু আমার প্রতি একটু ওর মনে হলো, একটু দয়া মায়া হলো। সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে সুন্দর করে ফুল গোলাপ আমি তোমাকে প্যাকেজিং করে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে ওটা বিক্রি করে তুমি আমার টাকাটা তুমি আমাকে দিয়ে যাবা। আমার মনে আছে আমরা 200 চাইনিজ রোজ নিয়ে আসছিলাম ভ্যালেন্টাইন্স ডে 2006-এ, এবং সেটা আনাম র্যাঙ্কস প্লাজার সামনে আমরা সব বন্ধুবান্ধব, আমি, আমার বন্ধু, আমরা সবাই মিলে খুব ওয়েল ড্রেস আপ করে আমরা আনাম র্যাঙ্কসের ফুটপাতে কিন্তু আমরা দাঁড়িয়ে ফুল বিক্রি করেছিলাম। এবং সেই ফুল আমরা প্রত্যেকটা ফুল 200, 250, 300 এরকম দামে যখন আমরা বিক্রি করি, আমার মধ্যে
তখন কিন্তু আনন্দের একটা মানে মানে বিচ্ছুরণই বলা যায় এটা। তো আমরা সেখান থেকে একটা মোটামুটি টাকা একটু হাতে আসলো, পেছনের ওই লসটাকে আমি ওই টাকাটাকে পরিশোধ করলাম এবং হাতে সেই টাকাটা নিয়ে ওকে আমি ওর টাকাটা ফেরত দিলাম, পাশাপাশি ওর সঙ্গে আমার একটা যোগাযোগ শুরু হলো। ও আমাকে রেগুলার ফুল দেওয়া শুরু করলো এবং আমার প্রতি ওর একটা আস্থা তৈরি হলো। সেই জায়গা থেকে আমি যেটা করলাম যে আমি প্রচণ্ড ঘুরতাম ঢাকাতে। তখন যেখানেই যে কোনো ধরনের মেলা বা যে কোনো ধরনের আয়োজন হলে আমি পায়ে হেঁটে চলে যেতাম, যে আমি ওটা দেখার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম। আমার এই কাজ করতে করতে আমার পরিচয় হলো এই বিডিআর ছিল তখন, বিডিআর পিলখানার গেটের পাশে একটা ছোট্ট গোলাপের দোকান ছিল। আমার ওখানে যোগাযোগ হওয়ার পরে আমি তাদের মেজর মাহবুব, তখন মেজর শাকিল সাহেবও ছিলেন, তো আমি ওনাদের সাথে যোগাযোগ করি। 2007 সালে আমার যোগাযোগ হয় ওনাদের সাথে। যোগাযোগ করার পরে ওনারা বলে যে ঠিক আছে, আমরা তো একটা শপ করতে চাই, ফ্লাওয়ার শপ, আপনি আমাদেরকে কিভাবে হেল্প করতে পারেন। তো আমি ওনাদেরকে কিছু পরামর্শ দিলাম এবং এটাও বললাম যে আমি আপনাদেরকে ফ্লাওয়ার সাপ্লাই দিব। তো গাছ দেওয়া শুরু করলাম এবং গাছের উপস্থাপনগুলো আমরা বিভিন্ন আঙ্গিকে তখন আমি করা শুরু করলাম। একটা বড় পাত্র নিয়ে ওইখানে আমি বিভিন্ন গাছের সমারোহ করে এটি একটি বাগান আকারে আমি উপস্থাপন করতাম এবং দেখতাম যে দেওয়া মাত্রই সেগুলা কোনো না কোনোভাবে বিক্রি হয়ে যেত। তো ওই সময় আমার একটা সুযোগ আসলো, বসুন্ধরাতে আমি একটা সুযোগ পেলাম, একটা পুষ্প প্রদর্শনী করলাম। পাশাপাশি আমি এই যে ছোট ছোট পটে যে গাছ, তখন আমি ওইখানে উপস্থাপন করলাম এবং দেখলাম যে খুব মহাসমারোহে সেগুলো বিক্রি হওয়া শুরু হলো। আমার মধ্যে নেশাটা আরও ব্যাপক আকারে আমার মধ্যে কি হলো, এটা আমাকে আরও বেশি আকারে উদ্দীপ্ত করলো। তো এই পর্যায় থেকে আমি তখন 2008 থেকে নিয়ে 2013 পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলের নিচে আমরা ফুল এবং ইনডোর ডেকোরেটিভ পট প্ল্যান্টস এগুলো আমরা বিক্রি করতাম।